গরু চুরির অভিযোগের ঘটনায় কেন্দ্র করে সোমবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ালো পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশিলা গ্রাম ও ডাংমহিশিলা এলাকায়। জানা যায় যে স্থানীয় লোকজনেরা গরুর বোঝায় 4 চাকায় একটি গাড়িকে ধরে গরুগুলি খালি করে গাড়িটি ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। মারধর করা হয় গাড়িতে থাকা দুজনকে। স্থানীয় মানুষজন অভিযোগ করে যে গত কয়েকদিন ধরেই এলাকা থেকে গরু চুরি বেড়ে যাচ্ছে। মাঠ থেকে গরু চুরি যেমন হচ্ছে, সেরকম মানুষের বাড়ির সামনে বাঁধা গবাদি পশুও চুরি হয়ে যাচ্ছিল, যেগুলি রাতের অন্ধকারে এইসব গাড়িতে করে পাচার হচ্ছে। এদিনে এইরকমই একটি গাড়ি ধরা পড়ল, তাতে দুজন ছিল। তাদেরকে স্থানীয় বাসিন্দারা মারধর করে, বিক্ষুব্ধ জনতা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুণ্ডু পৌঁছায়। আগুন নেভানোর জন্য খবর দেওয়া হয় আসানসোলের দমকলের একটি ইঞ্জিনকে। তাছাড়া ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল পুর নিগমের মেয়র পরিষদ তথা 86 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানস দাস। গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু গরু ও বাছুর। এছাড়াও গাড়ির চালক সহ দুজনকে পুলিশ আটক করেছে বলে জানা যায়। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। লেগেছে নাকি? লেগেছে নাকি? গ্রামের মানুষ রেগে গেছে, একটা খুবই ঘটনা ঘটেছে, ঠিক আছে, এই অবধি ঠিক আছে। এরপর আর বাড়ি না, বোঝা গেছে কি বলছি, আমি ভালোর জন্য বলবো। আসুন থানায় কমপ্লেন দিন, কমপ্লেন দিন। না আমার কথা, আমি তো গাড়ি যাচ্ছি করে। দিয়ে ঝামেলা হচ্ছিল, দিয়ে তখন শুনে দাঁড়ালাম, দিয়ে দেখি যে গরু চোরগুলোকে মারছে। থানা থেকে ফোন করলো যে ওদের বাঁচান। আমি গেলাম এখানে বাঁচাতে, তখন আমার মাথার উপরে লাঠি। ওই গ্রামের ছেলে, ওই গ্রামেরই একটা ছেলে, ওর নামটা ঠিক জানি না, তবে পেয়েছি, থানায় দিয়েছি, ওই থানায় যা করবে। হ্যাঁ, গরু চোর তো ওইখানে কেউ ধরা পড়ে না, এখানে 2 জন ধরা পড়েছিল, বাকি এইখানে এসে গাড়িটা সমেত গরু সমেত ধরা পড়েছে। এইখানটাতে গাড়ি সমেত ধরা পড়েছে। আমার নাম শান্তনু চন্দ্র। মাথায় কেমনি লেগেছে আপনার? ওইখানেই ওরা মারছিল গরু চোরগুলোকে বাঁচাতে গিয়ে, তখন লেগেছে। এইগুলো তো বন্ধ করতে হবে না? এখন তো শোনো রে বাবা, একটা সমস্যার সমাধান করতে হবে। ইনভেস্টিগেশন করতে দেবে না তোমরা, ম্যাজিক করে দেবে পুলিশ। এখানে আমি তো ঘরে ছিলাম, হঠাৎ বড়বাবু ফোন করলো যে আসুন এখানে গ্রামে একটু ইয়ে হচ্ছে, গরু ফরু নিয়ে ঝামেলা হচ্ছে, গরু চোর নিয়ে। ঠিক আছে, আসলাম, এসে দেখলাম যেরকম গাড়ি ফাড়ি ভাঙা হয়ে গেছে। ওইদিকে আগুন লাগিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ রে, ওদিকে আগুন লাগিয়েছে না?
ওখানে আগুন লাগিয়ে দিয়েছে। মানে কালী মন্দির, পাবলিক কালী মন্দিরের কাছে রাগে অনেকের গরু চুরি হয়েছে, অনেকের গরু চুরি হয়েছে, উনি এসে চেক করলেন, তাদের সলভ করলেন, রাগে এটা করলো, রাগে এটা হয়েছে। তো এটা তো অত হয় না। তো 4 বছর ধরে হচ্ছে, তো এরম ভাবে লাগাতার হচ্ছে। তো প্রশাসনিকভাবে এটা তো এনকোয়ারি করা উচিত, এনকোয়ারি করে তার ব্যবস্থা নেওয়া উচিত। কত কমপ্লেন করেছে, কে চোরটা কোথা থেকে আসছে, বারবার এগুলো আসছে, ফলো আপ করা, নিশ্চয়ই পুলিশের গোয়েন্দা ডিপার্টমেন্ট আছে, এটা খোঁজ নেওয়া। এই জন্য গ্রাম উত্তেজিত হয়েছে। তো আমি তো এসে একটু ঠান্ডা করলাম, দেখলাম বিভিন্ন দিকে এটা পলিটিক্যাল দিয়ে চলে যাবে, গরু চুরি করবে, তো ওরা ভাববে যে পলিটিক্যাল ব্যাপার, এটা আমরা মদত করছি, আসতে কথা। তো এইটা হচ্ছে ব্যাপার। বড়বাবু মধ্যস্থতায় খুব সুন্দর দায়িত্ব নিয়েছে যে আমরা বার করব, যে গরু চোরটা বার করবো, টাইম দিয়েছে, 1-2 মাস টাইম দিতে হবে, তাদের এই ব্যবস্থাটা করবে।